আমার কাছে আয়। বেলাল নবীর কাছে আগায় গেল। এবার বেলাল ডাক দিয়া কয়, ভাই আবু বকর, আমি তো কথা বলতে পারতেছি না, আমার জিহ্বার মধ্যে প্যারাক ঢুকায় দেওয়া হইছে, প্যারাকটা বাহির করে দাও। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের সাথে আমি কথা বলবো। প্যারাক যখন বাহির করছে, জিহ্বা দিয়া হল হল করে রক্ত বাহির হতেছে রে বাবা। আমার নবী কয়, আসো। তুই এই দিন মানার কারণে, আবার এই দিন মানার কারণে, আল্লাহকে আল্লাহ মানার কারণে কি পরিমাণ তোরে কষ্ট দিছে। আয় বেলাল আয়। আমার মুখে সেই থুতু, যেই থুতু আবু বকরের বিষ পানি করে দিয়েছিল, আমার মুখে তো সেই থুতু, যেই থুতু ব্যথা বেদনা দূর করে দেয়। এরে বিলাল আসো, আমার থুতু মুবারক তোমার জিহ্বায় লাগায় দেই, তোমার জিহ্বা ভালো হয়ে যাবে। বেলাল ডাক দিয়া কয়, নবী আপনি আমার এই জিহ্বা ভালো করে দিয়েন না, কারণ আমি আমার মাওলারে ডাকতে গিয়া, আমার আল্লাহকে আল্লাহ বলার কারণে আমার জিহ্বার এই অবস্থা করছে। কঠিন হাসরের ময়দানে আমার মাওলা যদি আমারে ডাক দেয়া কয়, রে বেলাল আমার দরবারে কি আনছো দাও। আমি নবী, ও নবী, আমার তো কোনো পুঁজি নাই। আমার মাওলা যেদিন আমারে ডাক দিয়া বলবেন আমার জন্য কি আনছো, ওই দিনকে আমার জিহ্বাটা বাহির করে দিয়া বলবো, রে মালিক এই জিহ্বাটা রিসার্চ করে দেখো। ওরে তোমাকে আহাদ বলার কারণে, রে আল্লাহ তোমাকে এক জানার কারণে, তোমাকে আহাদ বলার কারণে বেঈমান উমাইয়া আমার জিহ্বাটা ছিদ্র করে দিছে। ও আল্লাহ আমার কাছে কোনো পুঁজি নাই। ও আল্লাহ তুমি এই পুঁজির কারণে আমারে মাফ করে দাও। বেলাল নবীর কাছে জিহ্বা আগায় দেয় না, বেলাল ওই ছিদ্রওয়ালা জিহ্বা নিয়া কবরে গেছেন। জোরে কোন আল্লাহু আকবার। বেলালের মর্যাদা বেড়ে গেল, নবীর কাছে আসলো, বেলালের মর্যাদা বেড়ে গেল। বেলাল নবীর সহবত কেমন গ্রহণ করেছেন, যেখানে বেলাল